গাইস জঙ্গলের ভিতরে গেছিলাম শাক আনার জন্য। দেখেন বৃষ্টি আরম্ভ হয়েছে। এই মালয়েশিয়ার বৃষ্টি কিছুক্ষণ কখন আসে কেউ বলতে পারবে না, বুঝতে পারছেন? দেখেন বৃষ্টি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তবে শাক নিছি, এই যে দেখেন। তো আপনাদেরকে দেখাবো কী শাক নিছি, বুঝছেন? এটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে পাইতে খুব কঠিন। যখন আলু ক্ষেত হয় না, আলু ক্ষেত উঠে গেলে এই শাকটা পাওয়া যায় মোটামুটিভাবে আর কি। তো আমাদের দেশে গ্রাম অঞ্চলের মা বোনেরা মনে করেন ওই সময়টা এই শাকগুলো তোলে আর কি। তো এখানে প্রচুর, এটারে মালয়েশিয়া বলা হয় বায়াম পাচির, ঠিক আছে? আমার খুব প্রিয় শাক এটা। এটা আমি প্রায় সময় খাই, তবে রান্না করে না ভাই, আমি খাই সিদ্ধ করে, বুঝছেন? পারলে আমি অনেক সময় কাঁচাও খাই। এর সাথে কিছু ভর্তা টর্তাও আছে, খুবই ভালো লাগে, বুঝছেন? খুবই ভালো লাগে। দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে, কিন্তু আমি আমি ভিজে গেছি, আপনারা দেখতে পারতেছেন। জঙ্গলের ভিতরে 2 ঘন্টা, সরি, আপনার 2 কিলোমিটার হাইটার ভিতরে গেলে একটু ওই যে ভিতরে, ঠিক আছে, এই ভিতরে এখানে একটা খাল আছে, আবার অনেক দূর ঘুইরা আমি গেছি। আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে ওই যে একটা ব্লক দেখা যায়, ওই দিক দিয়ে অনেক দূর। তাও এখান থেকে 1 কিলোমিটার মনে হয়, কম হবে না, বুঝছেন? দেখেন, তো আমি বাসায় চলে যাচ্ছি। আল্লাহ মনে হয় আমাকে সুযোগ দিয়েছে যে বৃষ্টি হইতেছে, বাসায় চলে যাওয়া। আমি বাসায় চলে যাচ্ছি, ঠিক আছে? আমার বাসা কিন্তু বেশি দূরে না। এই যে আমার পিছনে আমার বাসা, ঠিক আছে? বাসা হইল পিছনে, প্রচুর জঙ্গল। এখানে আমি এখন একলা। তো আপনারা বুঝতে পারতেছেন, যদি এইরকম সিচুয়েশনে বাংলাদেশে হইতো, একটা জঙ্গলের ভিতরে একজন লোক একা চলাফেরা করতেছে, তো কেমন হতো? তো ভালো থাকবেন গাইস, সাপোর্ট করবেন, ঠিক আছে? একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ, ঘুরে ঘুরে জঙ্গলটা, এই যে একটু দেখাই। বৃষ্টি হইতেছে গাইস, ঠিক আছে? দেখেন প্রচুর জঙ্গল আশেপাশে। দেখেন এই জঙ্গলের ভিতরে আপনারা দেখেন এই যে হাইওয়ের মতো একটা রোড, ঠিক আছে? কোনো গাড়ি ঘোড়া চলাফেরা করে না। এই হলো মালয়েশিয়ার ইকোনমি। আমি আসলে মালয়েশিয়াতে কেন থাকতে ভালোবাসি, এই জন্যই। মালয়েশিয়ার অনেক কিছু ভালো। ভালো থাকবেন গাইস, সালামু আলাইকুম। আজান দিতেছে।